নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মুসুর ডালের একটা রেসিপি শেয়ার করব। মুসুর ডালের সেদ্ধ ধোকা। এই ধোকাটা বানাতে কোনো অসুবিধা থাকবে না, কোনো রকম ধোকা ভেঙে যাবে না, সবাই পারবে। খুব সহজভাবে আমি এটা শেয়ার করছি। এর জন্য আমি প্রায় 100 গ্রাম মুসুর ডাল বা 1 কাপ মুসুর ডাল ভালো করে বেশ কয়েক ঘন্টা 7-8 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি মিক্সার জারে নিয়ে। এর সাথে একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, তার থেকে 1 বড় চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, নুন পরিমাণ মতো আর চিনি কয়েক দানা বা সামান্য মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিলাম। এবার একটা কড়াইতে জল গরম হতে দিলাম। একটা সুতির কাপড়ের মধ্যে এই ডাল বাটাটা নিয়ে নিলাম, মশলা মাখানো ডাল বাটাটা, আর ভালো করে টাইট করে আমি এটা বেঁধে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। এইবার এটা একটা স্ট্যান্ড রেখে কড়াইয়ের মধ্যে প্লেটের মধ্যে রেখে দিলাম, যাতে স্টিমটা ভালো করে পাই সেরকমভাবে একটা প্লেটের মধ্যে রাখতে হবে। আর ঢাকা দিয়ে 20-25 মিনিট হতে দিতে হবে। তারপর ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা হলে বোঝা যাবে যে শক্ত হয়েছে। আর গরম অবস্থা দেখলে কিন্তু নরম লাগবে, একটু ঠান্ডা করার পর জমে যাবে মনে হবে। ফ্লেমটা অফ করার পর এরকমভাবে সুন্দরভাবে জমে যাবে। তো ঠান্ডা করার পর যদি এরকম কাপড়টা থেকে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে ভালোভাবে ছেড়ে আসবে। আমার এটা একটু গরম আছে তাই একটু একটু লেগে গেছে কাপড়ে, কিন্তু যদি ঠান্ডা করে নেওয়া হয় তাহলে খুব ভালো হবে। আর এইভাবে তৈরি ধোকাটা কোনো রকম ভেঙে যাবে না, সুন্দরভাবে জমে যাবে আর খুব সহজভাবে, আর খেতেও খুব ভালো। এবার এটা ইচ্ছে মতো শেপে কেটে নিতে হবে। তবে আমি একটু বড় সাইজ কেটেছি, আপনারা ছোট ছোট সাইজ করে কেটে নিতে পারেন। এতে এর মধ্যে গ্রেভি বা মশলা ঢুকবে সহজে। আর বন্ধুরা, আমি চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেওয়ারই চেষ্টা করে থাকি, তাই প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর রান্নাটাকে লাইক শেয়ার অবশ্য করে দেবেন। আর আরও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি একটু বড় রেখেছি, মশলাটা ঢুকতে অসুবিধা হবে বড় রাখলে। এবার তেলে ভেজে নেব। সব দিকটা সমান করে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। একটা আলু সেদ্ধ করে রাখা, সেদ্ধ আলুটা ছোট ছোট টুকরো করে কেটে ভেজে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। আর বাকি পেঁয়াজ বাটাটা, একটাই পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা কিছুটা ডাল বাটা দিয়েছি, বাকিটা এতে দিয়ে দিলাম। আর আদা বাটা হাফ চামচের মতো দিয়েছি। আমি তেল বেশি দিইনি, একটু জল দিয়ে মশলাটা কষে নেব। জল দিলাম আর দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো হাফ টিস্পুনের মতো। সামান্য মশলার মধ্যে চিনি দিয়ে দিলাম আর কষে নেব খুব ভালো করে। মশলা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কষতে হবে। তো আবারও জল দিলাম। এবার আলুটা মিশিয়ে মশলার সাথে নাড়ব আর তেলটা ছেড়ে আসবে ততক্ষণ নাড়ব। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। 1-1.5 কাপের মতো জল দিতে হবে। আর পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বা 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। আর মাঝে ঢাকা খুলে এই ধোকাগুলো মিশিয়ে দিচ্ছি। একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, 4-5 মিনিট। একদম শেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে মুসুর ডালের সেদ্ধ ধোকা। অবশ্যই বাড়িতে বানাবেন আর ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এটা পরিবেশন করে দিচ্ছি, ভাত রুটি সব কিছুর সাথে ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আবারও অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।